তোমাদের সাথে আমি লাউ দিয়ে আলু দিয়ে একটা চিংড়ি মাছের রেসিপি দেখাবো। চিংড়ি মাছ নিয়েছি, আর এই চিংড়ি মাছটাই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটুখানি আমি পেস্ট করে রেখেছি। এটা দিয়ে বড়া করে আমি ঝোল বানানো দেখাবো তোমাদেরকে। এই যে কাগজি লেবু দিলাম, আর একটু নুন আমি দিয়েছি, আর ধনে পাতা দিয়ে এটাকে আমি মাখবো, মেখে এটাতে বড়া করব। আর কড়াই বসিয়ে দিয়েছি। এইটা কিন্তু আমি অলিভ অয়েলে রান্না করব। প্রথমে একটু বড়াটা আমি করে নেব, তারপর ঝোলটা বানাবো। এটা কিচ্ছু দিইনি আমি, শুধু চিংড়ি মাছ আর একটু পেঁয়াজ আর ধনে পাতা আর একটু গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস। এটা তোমার সাদা তেলে সর্ষের তেলেও হয়। এরপরে আমাদের মেয়েরা সব অলিভ অয়েলে খায়। আর এর মধ্যে 2-4টে চিংড়ি মাছ আমি দিয়ে দেবো, যাতে টেস্টটা একটু ভালো হবে। ভালো হয়ে গেছে ভাজা, আমি এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি বন্ধুরা হয়ে যায়। আমি এর মধ্যে 2টো তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। আর এই যে লাউ কেটে আমি রেখে দিয়েছি ডুমো ডুমো করে, এর মধ্যে দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ দিলাম, আর অল্প জিরের গুঁড়ো দেবে, অল্প। আর এই যে পেস্ট করে রেখেছি, এটা পেঁয়াজ, আদা আর একটু টমেটো আছে, আর কাঁচা লঙ্কা। কষা হয়ে গেছে, এটা কিন্তু আমি গরম জল দেবো। হ্যাঁ, এটা ঠান্ডা জল দেওয়া যাবে না, এটা গরম জল আমি দিয়ে দিলাম। এরপর আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি, সেই চিংড়ি মাছ ভাজাটা দেবো, বড়াটা পরে দেবো, বড়াটা লাস্টে। চিংড়ি মাছটা এখন দিলে ঝোলের ফ্লেভারটা খুব ভালো আসে। ব্যাস, এটা হবে 10 মিনিট। 10 মিনিট পর তোমাদের সঙ্গে ফিরে আসছি আমি। বন্ধুরা, আমার এটা ঝোলটা হয়ে গেছে। আমি এবার যে বড়াটা করে রেখেছিলাম, এই বড়াটা এর মধ্যে দিয়ে দেবো। এটা তোমার বড়াটা গরমের মধ্যেই হয়ে যাবে, এটাকে কিছু করতে হবে না। আর একটু ধনে পাতা দিয়ে দেবে।
আমি একটু তোমাদেরকে তুলে দেখাই কেমন হয়েছে। এইভাবে বানিয়ে তোমরা খাবে, দেখবে খুব ভালো হয়। কারণ চিংড়ি মাছ তো ফ্লেভারটা খুব সুন্দর আসে এই ঝোলের মধ্যে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে, কমেন্ট করবে। টাটা।